আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে। এইটা একটা সংঘবদ্ধ চক্রান্ত। অতীতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামীন নামে আসলে কারো অস্তিত্ব নাই। নাম, ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদকৃত স্পষ্ট ছবি যুক্ত করা হয়। সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন, এক্সাম করেন, তারা যদি তাদের ছবি প্রকাশ করতে না চান, তারা যেভাবেই তাদের ছবি দেবেন সেভাবেই যেন লাগানো হয়। সেক্ষেত্রে আমরা বলতেছি না যে তাদের একদম হিজাব ছাড়া ছবি দিতে হবে, সেটা আমরা বলতেছি না। যারা যেভাবে কমফোর্ট ফিল করেন তাদের সেই ছবি দিতে হবে, তবে ছবি সেইখানে দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। এবং যারা ক্যান্ডিডেট রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা ভোটার আছেন তাদের কিন্তু সবারই এটা দাবি। আমরা গতকালকে চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি। আমরা আজকে লিখিতভাবে সেই দাবি জানাবো। আমরা মনে করি যে একটি স্বচ্ছ নির্বাচন এবং যারা ভোট দেবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয়। কারণ ছবি যদি যুক্ত না করা হয়, স্বাভাবিকভাবেই একজনের নাম অনেক ক্ষেত্রে কাছাকাছি হয়। নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে, বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা বা এভাবে করে সম্ভব না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়, আমরা গতকালকে যখন কথা বলেছি, আমাদের আজকে সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার সহ যারা অফিসার সহ যারা ছিলেন তাদেরকে আমরা সেই রকম আন্তরিক দেখিনি। আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে ওনারা এইরকম সমস্যা যেগুলো খুব সহজেই সমাধান করা যায় এগুলোকে জিয়ে রেখে এক ধরনের আসলে ক্যাচাল আসলে ওনারা জিয়ে রাখছে। এবং আমরা আরও একটা বিষয় যেটা আমরা বলতে চাই যে এখানে আমি ডাকসুর ভিপি পদপ্রার্থী, আমি গতকালকে মনোনয়ন জমা দিয়েছি। আমি দীর্ঘ 7-8 বছর থেকে আমি স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি। সে 18 সালের পুনঃসংস্কার আন্দোলন থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছে। সেক্ষেত্রে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা আমার পরিচিত, আমি যাদেরকে দেখে এসেছি যে এই দীর্ঘ লড়াই সংগ্রামে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তারা আমাদেরকে কাভারেজ দিয়েছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। তবে আমি গতকালকে খুবই আশাহত হয়েছি এবং একরকম আতঙ্কিত হয়েছি যখন দেখেছি যে মূলধারার অনেক মিডিয়াতেও আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে। এবং যখন দেখছি যে ধারাবাহিকভাবে ভুলভাবে প্রচার করা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এইটা কোনো মিস্টেক না, এইটা একটা সংঘবদ্ধ চক্রান্ত। কারণ আমার নাম কি, এটা অনেক পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে প্রচারিত হয়ে আসছে। তারপরে গতকালকে হঠাৎ করে সেই পত্রিকায় আমার নামটা ভুল হয়ে গেল। এটা কীভাবে সম্ভব? যেমন উল্লেখ করে যদি বলি, যুগান্তর পত্রিকায় আমার নাম দেওয়া হয়েছে মোল্লা বিনিয়ামিন, এবং বাংলা ভিশনে ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, এবং চ্যানেল 24-এও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, ঢাকা পোস্টেও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে। এবং মূলধারার এই মিডিয়াগুলোতে এরকম নাম আসার কারণে অনেকেই এই ধরনের নামে তারা প্রচার করছে। আসলে ডাকসুতে মোল্লা বিনিয়ামিন নামে ভিপি প্রার্থী কেউ নাই। সুতরাং আপনারা এমন একজনকে ভিপি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যার আসলে কোনো অস্তিত্বই নাই। তো এইটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা বিভ্রান্তি, কারণ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আপনারা এই সংবাদটি পৌঁছাচ্ছেন, এবং যারা ডাকসুতে ভোট দিবেন, প্রার্থী হচ্ছেন, তাদের কাছেও এই ফটোকার্ডগুলো বা আপনাদের এই নিউজগুলো পৌঁছেছে। যখন তারা ভোট দিতে আসবেন, ভোট দিতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামিন নামে আসলে কারো অস্তিত্ব নাই, বা তারা যখন খুঁজবেন যে এই নামে আসলে বিশ্ববিদ্যালয়ে কারো অস্তিত্ব নাই, তাহলে এটা কি একটা ষড়যন্ত্র নয়? এটা কি একটা চক্রান্ত নয়?